এই কাজটা কি করা ঠিক হচ্ছে? ও তো আমাদেরই সন্তান। আমার মেয়ে সন্তানের কোনো প্রয়োজন নেই, ওকে ফেলে দিতে বলছি ফেলে দে, ফেল বলছি। চল। আল্লাহ, এত সুন্দর একটা বাচ্চাকে এখানে কে ফেললো? মানুষ কতটা খারাপ হতে পারে? কত সুন্দর একটা বাচ্চাকে এখানে ফেলে দিয়েছে। আল্লাহ গো, আমি যদি এখানে না থাকতাম এই বাচ্চাটা তো মরেই যেত। এই বাচ্চাটাকে কুত্তা বিলাই ছিঁড়ে খাইতো। এই দুনিয়ার মানুষ দিনে দিনে পাষাণ হয়ে গেছে। আল্লাহ, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে এই জায়গায় কেউ ফেলায়? এমন নিকৃষ্ট মানুষ আমাদের দুনিয়াতে আছে? আল্লাহ, তোমার কাছে অশেষ মেহেরবানি যে আমি এখানে ছিলাম। এই জন্যই আমি এই বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি। যাই, তাড়াতাড়ি বাচ্চাটাকে উপরে নিয়ে গিয়ে বাচ্চাটাকে পরিষ্কার করে দিই। বাচ্চার গায়ে ময়লা লেগেছে। কিরে ইমন, তোর হাতে এটা কি? ভাই, বাচ্চা। বাচ্চা? তুই এই বাচ্চা কোথায় পেলি? ভাই, আমি নিচে কাজ করছিলাম, হুট করে কি যেন পড়লো। কান্নার আওয়াজ শুনে আমি গিয়ে দেখি বাচ্চা। আমি বাচ্চাটাকে তুলে দেখি কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। দেখেন ভাই, মানুষ কতটা খারাপ হয়ে গেছে, এমন সুন্দর একটা বাচ্চাকে ফেলে দিয়েছে। বুঝতে পেরেছি, কিন্তু এই বাচ্চা নিয়ে তুই এখন কি করবি? ভাই, আমি আর কি করব, বাসায় নিয়ে যাচ্ছি ভাই। পাগল হয়েছিস তুই? এই বাচ্চা তুই এখন বাসায় নিয়ে গেলে ঝামেলায় পড়ে যাবি, বিপদে পড়ে যাবি। কেন ভাই, ঝামেলায় পড়ে যাবো কেন? এই বাচ্চা তো তোর না, এই বাচ্চা তো অন্য মানুষের। তুই এই বাচ্চা বাসায় নিয়ে গেলে তোর নামে মামলা দিয়ে দেবে যে তুই এই বাচ্চা চুরি করেছিস। তুই এক কাজ কর, তুই আমার সাথে থানায় চল, বাচ্চাটাকে থানায় দিয়ে আসি। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। আমি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না। আমি গরিব মানুষ ভাই, চলেন আমি আপনার সাথে যাই। হ্যাঁ হ্যাঁ। ইমন, আমরা এক কাজ করি, আমরা থানায় না যাই। কি বলছেন ভাই, থানায় যাবেন না? তাহলে এখন এই বাচ্চা নিয়ে কোথায় যাব? আমি কি শুনেছি জানিস? এই 2-1 মাসের বাচ্চা নাকি বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। আমরা কাজ করি, এই বাচ্চাটা থানায় না দিয়ে বিক্রি করে দিই, তাহলে অনেক টাকা পাওয়া যাবে। কি বলছেন ভাই আপনি এসব? না না, এই বাচ্চাটা বিক্রি করা ঠিক হবে না। আরে তুই যে বলছিস এই বাচ্চা বিক্রি না করি, কিন্তু এই বাচ্চা যদি এখন থানায় নিয়ে যায় তাহলে তো পুলিশ জিজ্ঞাসা করবে এই বাচ্চা আমরা কোথায় পেয়েছি, তখন তো আরেক ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, এটাও ঠিক বলেছেন। তাহলে এখন কি করব? বিক্রি করে দিই, চল। ভাইয়া, আপনি যেটা ভালো মনে করেন। হ্যাঁ চল, বিক্রি করে দিই। দাঁড়ান ভাই, আপনারা বাচ্চাটাকে বিক্রি করেন না, বাচ্চাটা আমাকে দিয়ে দিন। আমার কোনো বাচ্চা নেই, আমি ওকে অনেক আদর যত্ন করে মানুষ করব। ইমন, তুইও তো বিয়ে করিস নাই আর আমিও বিয়ে করি নাই। এক কাজ করি, বাচ্চাটা এই মেয়েটার কাছে দিয়ে দিই। একটা মেয়ের কাছে গেলে বাচ্চাটা ভালো থাকবে। হ্যাঁ ভাইয়া, আপনার যেটা ভালো মনে হয়। আচ্ছা, দিয়ে দে। হ্যাঁ, এই নিন বোন। এই শুনুন, এই বাচ্চার যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না, মনে রাখবেন। না না ভাইয়া, কোনো সমস্যা হবে না। আমি ওকে অনেক আদর যত্ন দিয়ে মানুষ করব। দেখেন, আপনি অনেক ভালো মানুষ। ঠিক আছে, যান। চল ইমন। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে একটা কথা বলেন তো। আপনি আমাকে বললেন বাচ্চাটাকে থানায় দিবেন, কিন্তু আপনি তো বাচ্চাটাকে থানায় দিলেন না। আবার বললেন যে বিক্রি করে দিবেন, তাও তো করলেন না। আবার একটা কোন অপরিচিত মেয়েকে বাচ্চাটা দিয়ে দিলেন, মানে কিছুই বুঝলাম না ভাই। বাচ্চাটা বাচ্চার মায়ের কাছেই গেছে, কোনো অপরিচিত মেয়ের কাছে যায়নি। বাচ্চার মায়ের কাছে গেছে মানে? তাহলে শোন, ওকে ফেলে দিতে বলছি ফেলে দে, ফেল বলছি। আমি সবকিছু আমার নিজের চোখেই দেখেছি, তারপর ভাবলাম কি করা উচিত, আমি তাই করেছি। আমার কি মনে হয় জানিস, আমরা যে কথাবার্তাগুলো বলেছি এরপর ওই বাচ্চার মা ওই বাচ্চাকে আর ফেলে দিতে পারবে না। ভাইয়া, আপনি একেবারে উচিত কাজটাই করেছেন, যেটা করণীয় সেটাই করেছেন। আমি তো এতক্ষণ কিছুই বুঝতেছিলাম না, এখন সব বুঝেছি। হ্যাঁ ঠিক আছে, এখন চল। কি রে, তুই আবার এই মেয়ে ফিরে এনেছিস? এই, একদম চুপ থাকবে আর একটা কথাও বলবে না। তুমি কি মানুষ? যে বাবা নিজের সন্তানকে ফেলে দিতে পারে সে আমার স্বামী হতে পারে না। তুমি থাকো তোমার মতো, আমি তোমাকে তালাক দিয়ে দেবো।